অঙ্কের মাস্টারকে ধরে এনে সমস্ত সত্যিটা বের করলো গঙ্গা। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে গঙ্গার তো আবারও নতুন করে এক্সাম শুরু হয়ে গেছে, সাঁতার এক্সাম। হুইসেল বেজে গেছে, গঙ্গা তো জলে ঝাঁপ দিয়েছে, গঙ্গা জোরে জোরে সাঁতার কাটার চেষ্টা করছে। অর্জুন তো ওদিক থেকে মনোবল দেওয়ার চেষ্টা করছে, বলছে গঙ্গা জীবন যুদ্ধে তোমাকে জিততেই হবে, চলো এগিয়ে যাও। গঙ্গা তুমি তোমার মায়ের কথা ভাবো, তোমার মাকে জায়গা জমি কিনে দিতে হবে, বাড়ি করে দিতে হবে গঙ্গা। অন্যদিকে দেখা যাচ্ছে গঙ্গা তো আর সাঁতার কাটতে পারছে না, ওর নিঃশ্বাস বন্ধ হয়ে হয়ে আসছে। অহনা তো এবার গঙ্গাকে দেখে মনে মনে বলছে যে এই তো গঙ্গার নিঃশ্বাস শেষ হয়ে আসছে, মানে ও যদি এবার লাস্ট ড্রাইভটা না দিতে পারে তাহলে ওর সব স্বপ্ন এখানেই শেষ। এরপর বেশ কিছুক্ষণ সময় কেটে যায়, হঠাৎ করেই দেখা যাচ্ছে গঙ্গা কামব্যাক করেছে। গঙ্গা তো এবার স্পিডে স্পিডে সাঁতার কাটছে, গিয়ে ঠিক সময়ের আগেই গঙ্গা পৌঁছে যায়। গঙ্গা তো এবার ফিনিশিং লাইনে হাত দিতেই অর্জুন, বাড়ির লোক সকলে তো খুব খুশি, লাফালাফি করছে। অন্যদিকে অহনা তো গঙ্গাকে দেখে পুরো রেগে লাল হয়ে যাচ্ছে, বলছে মেঘনাদা না ঠিক কথাই বলে, ওই গঙ্গাকে সত্যিই কোনো ভগবান হেল্প করে, নাহলে এরকম ভাবে একটা মেয়ে কিছুতেই জিততে পারে না। আমি তো কোনোভাবেই আটকাতে পারলাম না, সেই আবার থার্ড পজিশনটা পেয়েই গেল। এরপর দেখা যাচ্ছে সকলকে প্রাইজ বিতরণ করার সময় চলে এসেছে, সেই তো অহনাকে দিয়েই সকলে প্রাইজ বিতরণ করাচ্ছে। অহনা তো এবার ফার্স্ট সেকেন্ড যারা হয়েছিল তাদের হাতে প্রাইজটা দেওয়ার পর গঙ্গাকে প্রাইজটা দেওয়ার পালা। গঙ্গার গলায় তো অহনার একদম মেডেলটা পরিয়ে দেওয়ার ইচ্ছা নেই, কিন্তু বাধ্য, তো শেষমেশ অহনা গঙ্গার গলায় মেডেলটা পরিয়ে দেয়। এবার হাতেও একটা রাগমাগ দেখিয়ে সার্টিফিকেট ধরিয়ে দেয়। গঙ্গা তো এবার একটু নিচু হয়ে অহনাকে বলছে, ম্যাডাম দাঁড়ান, এক্ষুনি যাবেন না, একটু পরেই না একটা অদ্ভুত ঘটনা ঘটবে, আপনি দেখবেন, জ্বলবেন আর লুচির মতন ফুলবেন। গঙ্গা তো এবার আচমকা অহনার সামনে জোরে জোরে নাচতে শুরু করে দিয়েছে। সকলে তো সেটা দেখেই অবাক। গঙ্গা তো এবার অর্জুন, উপালি, লালি ওদের কাছে, সকলের কাছে চলে গেছে। গঙ্গা গিয়েই তো সঙ্গে সঙ্গে নিজের গলা থেকে মেডেলটা খুলে অর্জুনের গলায় পরিয়ে দেয়। সকলে তো এবার সেটা দেখে পুরো অবাক। গঙ্গা তো এবার অর্জুনকে বলছে, স্যার এই সমস্ত কিছু তো আপনার জন্য, তাই জন্য মেডেলটা আপনারই প্রাপ্য। অহনা তো এবার দূর থেকে সেই সমস্ত কিছু দেখে রেগে পুরো লাল হয়ে যায়। অহনা তো ওখান থেকে রাগমাগ দেখিয়ে চলে যায়। অর্জুন তো এদিকে গঙ্গাকে বলছে, অনেক হয়েছে এসব নাচানাচি, এইসব মেডেল ফেডেল তুমি রাখো, আর চলো একটু পরেই তো আবার ইন্টারভিউ রুমে ইন্টারভিউ আছে, সেখানে গিয়ে কি করবে তার ঠিক নেই। অর্জুন তো এবার গঙ্গাকে ওখান থেকে নিয়ে চলে যায়। গঙ্গা তো হাঁটতে হাঁটতেই দেখা যাচ্ছে যে শুধু লাফাচ্ছে, শুধু নাচছে। অর্জুন তো সেটা দেখেই গঙ্গাকে বলছে, তোমার এই নাচের কথাগুলো এবার বন্ধ করো তো, ভেতরে ইন্টারভিউ আছে, মন ঠান্ডা করে মাথা শান্ত করে সব উত্তর দেবে। প্রথমে আগে সবটা শুনবে, তারপর সব কিছুর উত্তরটা দেবে, তার আগে কিন্তু হড়বড় করে কোনো অ্যান্সার দিতে যাবে না। দূর থেকে তো এবার সমীর বাবু সেই সমস্ত কিছু দেখে মনে মনে বলছে, অর্জুন বাবু গঙ্গাকে খুবই আগলে আগলে রাখে, এটা দেখেও খুব ভালো লাগে। শুধু অহনাটা ওদের জীবন থেকে সরে গেলে তাহলে ওরা দুজন খুব সুখে থাকবে। এদিকে অর্জুন তো গঙ্গাকে বলছে, যাও আর দেরি করে লাভ নেই, তুমি ভেতরে যাও, তোমার জন্য হয়তো ভেতরে ওয়েট করছে সকলে, যাও যাও। গঙ্গা তো এবার দেখা যাচ্ছে লাফাতে লাফাতে তো ভেতরে চলে গেছে, গিয়ে দেখা যাচ্ছে যে আরো দুটো পার্টিসিপেন্ট ওখানে দাঁড়িয়ে আছে। এবার ওই ভেতরে থাকা একজন লোক ওদের তিনজনকে বলছে যে তোমরা খুব ভালো সাঁতার কেটেছো, তোমাদের তিনজনকে কনগ্রাচুলেশন। ইএসপি স্যার তখন ওদের তিনজনকে বলছে যে তোমরা তিনটে ডিপার্টমেন্টে চাকরি পেতে চলেছো, একজন পাবে ফরেস্ট বিভাগে, একজন পাবে ডাক বিভাগ, আর আরেকজন পাবে পুলিশ বিভাগে চাকরি। গঙ্গা তো এবার সবটা শুনে মনে মনে বলছে, দেখো বাবা গঙ্গেশ্বর, আমি যেন পুলিশের চাকরিটাই পাই। আর সেখানে থাকা আরেকজন লোক গঙ্গাকে বলছে যে এখানে তিনটে কাগজ থাকবে, তিনটে কাগজের মধ্যে যার ভাগ্যে যে চাকরিটা পড়বে সে সেই ভাগ্যে সেই চাকরিটাই নেবে। গঙ্গা তো এবার ভয় পাচ্ছে, বলছে ওরে বাবা, এ তো আবার লটারি সিস্টেম, বাবা ভাগ্যে যেন আমার পুলিশের চাকরিটাই থাকে। এরপর দেখা যাচ্ছে সকলের সামনে তো একটা বাটি ধরা হয়েছে, সেই বাটির ভেতর থেকে সকলে এক একটা করে কাগজ হাতে তুলে নেয় তিনজনে। প্রথম মেয়েটা পেয়েছে ফরেস্ট বিভাগে চাকরি, তারপর সেকেন্ড আর একটা যে মেয়ে ছিল সে পেয়েছে পোস্ট অফিসে চাকরি। এসপি স্যার তখন গঙ্গাকে বলছে, তাহলে তো গঙ্গার ভাগ্যে পুলিশের চাকরিটাই রয়েছে। গঙ্গা তো কথাটা শুনে খুব খুশি হয়ে গেছে। এসপি স্যার তো এবার গঙ্গাকে বলছে যে গঙ্গা তোমার সঙ্গে কি কেউ এসেছে? গঙ্গা তখন বলছে, হ্যাঁ স্যার আমার হাজবেন্ড আছে। ডিএসপি স্যার তখন বলছে যে তাহলে তোমার হাজবেন্ডকে ডাকো। গঙ্গা তো এবার বাইরে ছুটতে ছুটতে গেছে অর্জুনের কাছে। গঙ্গা তো এবার জোরে জোরে চিৎকার করে অর্জুনকে ডাকছে। অর্জুন তখন গঙ্গাকে দেখেই অবাক, বলছে গঙ্গা তুমি এইবার বাইরে বেরিয়ে এলে কেন? গঙ্গা তো এবার পুরো লাফালাফি নাচানাচি শুরু করে দিয়েছে, বলছে হয়ে গেছে স্যার, আমার চাকরিটা হয়ে গেছে। অর্জুন তো এবার খবরটা শুনে খুব খুশি হয়ে গেছে। গঙ্গা তো এবার অর্জুনকে নিয়ে ভেতরে চলে আসে।
অর্জুন তো এবার ভেতরে আসার পর ডিএসপি স্যার অর্জুনকে বলছে, অর্জুন, গঙ্গা কিন্তু চাকরিটা পেয়ে যাবে, কিন্তু একটাই ব্যাপার আছে, সকলের এডুকেশন কোয়ালিফিকেশন। দেখো, বাকি দুজনের শিক্ষাগত যোগ্যতা নিয়ে আমার কোনো ডাউট নেই, কিন্তু গঙ্গাকে স্কুল কোয়ালিফিকেশনের এক্সামটা কিন্তু যথাযথভাবে পাশ করতেই হবে। আমরা অবশ্য ওর রেজাল্টটা বেরোনো অবধি অপেক্ষা করব, তারপর আনুষ্ঠানিকভাবে ওর হাতে চাকরিটা তুলে দেওয়ার ব্যবস্থা করব। কিন্তু এবার ডিএসপি স্যারকে বলছে, ঠিক আছে স্যার, আমরা চেষ্টা করে দেখছি, এখন তাহলে আমরা আসি। ডিএসপি স্যার তখন গঙ্গাকে বলছে যে, গঙ্গা, তুমি একদম চিন্তা করো না, আমি আশা করছি তোমার রেজাল্ট খুব ভালো হবে। অর্জুন আর গঙ্গা তো এবার বাইরে বেরিয়ে পড়ে। অর্জুন তো এবার বাইরে গিয়ে গঙ্গাকে ধরেছে, গঙ্গাকে বলছে, এই গঙ্গা, তুমি এরকম ভাবে তুমি নাচলে কেন বলো তো? তোমার কি পুলিশ হওয়ার ইচ্ছা ছিল নাকি? গঙ্গা এবার কি বলবে, কিন্তু কিন্তু করছে, বলছে, কই না তো। অর্জুন তখনই বলছে, তাহলে? গঙ্গা তখন বলছে, আসলে আপনি পুলিশ তো, তাই জন্য আপনার আশেপাশে থাকতে পারবো। আপনি আমাকে জীবন থেকে তাড়িয়ে দিলেও আমার তো পুলিশ থেকে তাড়াতে পারবেন না, আমার চাকরি থেকে তো তাড়াতে পারবেন না। অর্জুন তো এবার রেগে যায়, গঙ্গাকে বলছে, গঙ্গা, তুমি না আমাকে সব বিষয় একদম জড়াবে না, আর তুমি সত্যি কথা বলো তো, তুমি পরীক্ষাটায় পাশ করবে তো? গঙ্গা তখনই কনফিডেন্টের সঙ্গে বলছে যে, হ্যাঁ স্যার, আমি তো পাশ করবই, কারণ আপনি এত কষ্ট করে আমাকে পড়িয়েছেন, এত স্বপ্ন দেখিয়েছেন, আর আমি পাশ করব না? এরপর সেই দিন চলে আসে যেদিন গঙ্গার স্কুল ফাইনালের রেজাল্ট। রূপালী আর উদয়ন তো এবার ল্যাপটপ নিয়ে বসে পড়েছে গঙ্গার রেজাল্ট দেখবে বলে। গঙ্গা তো খুব চিন্তায় আছে, গঙ্গা শুধু হেঁটেই যাচ্ছে, হেঁটেই যাচ্ছে। গঙ্গা তো এসেই উদয়ন আর রূপালীকে বলছে, আমার না খুব টেনশন হচ্ছে, বুকের ভেতর শুধু ধরপড় ধরপড় করছে। পিয়ালি তো এবার তাড়াতাড়ি করে গঙ্গার জন্য এক গ্লাস জল এনেছে। গঙ্গা তো এবার ঢকঢক করে জল খাচ্ছে। পিয়ালি তখনই গিয়ে রূপালীকে বলছে যে, গঙ্গার রেজাল্টটা দেখতে পেলে? উদয়ন তো এবার ল্যাপটপের উপর রাগ দেখাচ্ছে, বলছে, সার্ভার আর খুলবে না, শুধু ঘুরেই যাচ্ছে, ঘুরেই যাচ্ছে তখন থেকে। আলি তো এবার এসে পিয়ালিকে বলছে, বৌদি, তোমারও তো দেখছি গঙ্গার রেজাল্ট দেখার জন্য খুব উৎপাত। রেজাল্টটা কার, গঙ্গার না তোমার? পিয়ালি তখন লালিকে বলছে যে, তুমি বুঝতে পারছো না, মেটে গঙ্গা সকলে বসে আছে গঙ্গার এই রেজাল্টের দেখবে বলে। গঙ্গা তো এবার ভয় পাচ্ছে, পিয়ালিকে বলছে, পিয়ালিদি, এইসব কথা না একদম বলিস না, আমার না খুব ভয় লাগছে এখন। তখনই তো সেখানে অর্জুন চলে এসেছে। অর্জুন এসেই উদয়নকে বলছে যে, কি হলো, রেজাল্ট দেখতে পেলি? উদয়ন তখন জানাচ্ছে যে, দূর বাবা, সার্ভারের জন্য ঘুরেই যাচ্ছে, ঘুরেই যাচ্ছে। এবার তো সেখানে জেঠুও চলে এসেছে। জেঠু এসেই অর্জুনকে ডাকছে। অর্জুন যেতেই জেঠু অর্জুনকে বলছে যে, তথাগত আর ওর টিম কিন্তু ওয়েট করছে, আজকেই কিন্তু গঙ্গার অ্যাপয়েন্টমেন্টটা দিয়ে দেবে। অর্জুন তো এবার জেঠুকে বলছে, কিন্তু এখনো অবধি তো রেজাল্টই আসেনি। উদয়ন তখন চিৎকার করে বলছে, এই তো রেজাল্ট এসে গেছে, রেজাল্ট এসে গেছে। সকলে তো এবার ছুটে যায় গঙ্গার রেজাল্ট দেখবে বলে। সকলে মিলে তো এবার রেজাল্টটা দেখতেই দেখা যাচ্ছে যে গঙ্গা অঙ্কেতে ফেল করেছে। ব্যাস, সকলে মুখ তো একেবারে শুকিয়ে যায়। গঙ্গাও তো সেটা শুনে গঙ্গার মাথায় যেন বাজ পড়ে গেছে। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে, গঙ্গা কি সত্যি সত্যি ফেল করেছে, নাকি এটাও মেঘনাথের কোনো বড়সড় চক্রান্ত? কমেন্টে আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন।